নমস্কার, আমাদের অনুষ্ঠান ঘোষালনামায় আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। আমরা বেশ কিছু খবর নিয়ে আলোচনা করি এবং আপনারা জয়ন্তদার বিশ্লেষণ শোনেন। বহু খবর নিয়ে আজকেও আলোচনা করব, যেখানে প্রথমেই যে বিষয়ের দিকে নজর রাখতে হচ্ছে তা হচ্ছে ট্রাম্প যেভাবে আচরণ করছে ভারতের প্রতি, সেটা কিন্তু ভারত সরকার তথা মোদী সরকারের চিন্তা বাড়াচ্ছে। কারণ ভারতের অর্থনীতিকে ট্রাম্প মৃত বলেছে, রাশিয়ার অর্থনীতির সঙ্গে ভারতের অর্থনীতিকেও ট্রাম্প মৃত বলেছে এবং পাশাপাশি ভারতের ওপর অতিরিক্ত শুল্ক, যেটাকে পেনাল্টি ট্যারিফ বলেও ট্রাম্প দাবি করেছে, সেই শুল্কও চাপানো হয়েছে ভারতের ওপর। সেক্ষেত্রে ভারতের ক্ষেত্রে আরো অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে ভারত এবং আমেরিকার যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটা তাহলে এবার কোন দিকে মোড় নেবে? আমি এই বিষয়টাই জয়ন্তদার কাছ থেকে জানতে চাইবো। জয়ন্তদা, তাহলে এবার ভারতের ওপর কি প্রভাব পড়বে এবং মার্কিন ভারত সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক কোন দিকে মোড় নেবে? ইন্দ্রাণী, এটা একটা মহা বিপদে মুখে আমরা পড়েছি। মানে ভারত সরকার, কিন্তু সমস্যাটা তো ভারতেরই। ট্রাম্প যেভাবে আক্রমণাত্মক ভূমিকা নিয়েছে, আসলে ট্রাম্প কিন্তু ব্যবসা কেন্দ্রিক একটা দোকানদারি মানে মনোভাব, যাকে বলে দর কষাকষির মানসিকতা। এটা অনেকটা শ্যামবাজারে যেভাবে দোকানদাররা সঙ্গে যেভাবে খদ্দের আর বিক্রেতার যেরকম দর কষাকষি হয়, এই শুল্কটা নিয়েই তাই হচ্ছে। শুল্কটা নিয়ে চীনের সাথে কিছু কম ঝগড়া করলো, আবার মিটিয়েও নিচ্ছে এবং ওই এক কদম এগিয়ে দু কদম পিছিয়ে যাচ্ছে। এখন তো চীনে যাবে বলছে। সুতরাং এই পরিস্থিতিতে এই যে কথাবার্তা, ভারতের বিরুদ্ধে যে মন্তব্যটা করলো, ভারতের পাশাপাশি পাকিস্তানের সাথে বন্ধুত্ব করা, ভারতকে খুব মানে একদম যাকে বলে হয় শিষ্টাচার বহির্ভূত আক্রমণ, এটা তো ট্রাম্পের পক্ষেই সম্ভব। যে দেশটার লিঙ্কন প্রেসিডেন্ট ছিল, সেখানে এখন ট্রাম্প, এটা তো একটা সাংঘাতিক রূপান্তর পর্ব। কিন্তু ইন্দ্রাণী, আমার যেটা মনে হচ্ছে যে এখানে আমাদের কূটনৈতিক মুনশিয়ানা এখন সেখানেই। কেননা আমি বিপদে পড়েছি, কিন্তু বিরোধী দল নির্বাচনী রাজনীতির জন্য নরেন্দ্র মোদীকে আক্রমণ করবে, সেটা বিজেপি বিরোধী রাজনীতি করবে। কিন্তু আমি অন্তত মনে করি যে কূটনীতিটা বিজেপি এবং কংগ্রেসের দলীয় প্রিজমে দেখাই উচিত নয়। আমাকে প্রণব মুখোপাধ্যায় বিদেশ মন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি হয়েছেন, তিনি আমাকে বুঝিয়েছিলেন যে আমাদের দেশে কিন্তু একটা কনসেনসাস, একটা সর্বসম্মতিক্রমে বিদেশ নীতিকে দেখা হয়। তাহলে এখানে এখন ট্রাম্পের যে শুল্ক নীতি, সেখানে যদি সর্বসম্মতিক্রমে যে বিদেশ নীতি, সেখানে বিরোধী দল অনেক ইস্যু আছে। বিদেশ নীতিটা ভারতের বিদেশ নীতি। ট্রাম্প যেটা বলছে, এখন যদি আমি ট্রাম্পের উপর রেগে গিয়ে ট্রাম্পকে একটা দুর্মুষ করলাম, আরে বাবা, সেটা তো একটা সুপার পাওয়ার। তো ট্রাম্পেরও ভারতকে প্রয়োজন। ভারতের একটা বিরাট বাজার আছে। তাই বলে কি আমি এখন মানে চীনাপন্থী হয়ে গিয়ে ট্রাম্পের বিরোধিতা করব? হ্যাঁ, যখন ট্রাম্পের নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর যে একটু আবেগ তাড়িত হয়ে ট্রাম্পের হয়ে ভোট প্রচার করেছিলেন, সেটা উচিত কি অনুচিত, সেটা রেট্রোস্পেক্টে বিচার হতে পারে, বিতর্ক হতে পারে। অনেকে বলতে পারেন এবং বলছেনও যে ওটার করা ঠিক হয়নি। আমাদের ট্রাম্পকেও বোঝার দরকার ছিল। রিফ্লেক্স ডিপ্লোমেসি করা উচিত নয়। আমরা যদি এখন পাবলফের কুকুর হয়ে যাই, সেটা অন্তত বিদেশ নীতিতে আমার মনে হয় অবাঞ্ছিত। আমাকে ঠান্ডা মাথায় পরিস্থিতির দিকে নজর রাখতে হবে এবং নরেন্দ্র মোদী যেটা করা সেটা করবেন। আমরা কি রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করছি? আমরা কি তাদের কাছ থেকে অস্ত্র নেওয়া বন্ধ করছি? রাশিয়ার সাথে কি সম্পর্ক হবে ইন্দ্রাণী, তুমি জানতে চাইছো? আমি বলছি রাশিয়ার সঙ্গে সম্পর্ক অটুট থাকবে। আমরা ইরানের সাথে কি করলাম? ইরানের সাথে তো সম্পর্ক ছেদ করতে বলেছে। ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক রেখেও তো আমরা ইরানের ব্যাপারে আমাদের অবস্থান বদলাইনি। বাজপেয়ীও রাষ্ট্রসংঘে ইরানের পক্ষে ভোট দিয়েছিল। একই রকমভাবে কংগ্রেস জমানা তো নরসিংহ রাও থেকে শুরু করে সবাই তাই করেছে। সুতরাং আমাদের সভারিন ফরেন পলিসি, সেখানে আমাদের ঝগড়া না করে অ্যাসার্টিভ হতে হবে, কিন্তু আবার আমাকে একটা মিডল পাথ দিতে হবে এবং সেটাই আমার মনে হয় নরেন্দ্র মোদী করছেন। নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভবনে সার্কের মানে দেশের সমস্ত রাষ্ট্রনায়কদের ডেকেছিলেন। আমি তো মনে করি ঠিক কাজ করেছিলেন। তিনি চেষ্টা করেছিলেন এবং তিনি নওয়াজ শরীফের সাথে আলাপ আলোচনা করেছিলেন। কিন্তু তারপরে পাকিস্তানের ভূমিকা, সে তো চীনের
রাষ্ট্রনায়ককে সবরমতীর তীরে তিনি বৈঠক করার চেষ্টা করেছিলেন, তো সেটা কি তাহলে অন্যায় করেছিলেন? সেটা নিয়ে ঠাট্টা তামাশা করার কোনো মানে হয় না। কূটনীতিতে একই সঙ্গে করমর্দন এবং সংঘাত, এটা মানে আমি শুধু সংঘাতের পথে যাব এখন ট্রাম্পের বিরুদ্ধে, এটা হয় না। আমাকে বুঝতে হবে যে আমেরিকা একটা সুপার পাওয়ার, এবং আমেরিকার শুল্ক নীতির ভিকটিম কিন্তু শুধু ভারত নয়, গোটা ইউরোপের ত্রাহি ত্রাহি রব উঠেছে। কানাডা, যে কানাডা আমেরিকার চিরকালের বন্ধু, তারা এখন বিপদে পড়েছে। অ্যাপেল কোম্পানির মালিককে কি না কি ট্রাম্প বলছে। সুতরাং এখানে আমার যেটা মনে হয় যে আমাদের একটু রিফ্লেক্স ডিপ্লোম্যাসি করাটা উচিত নয়। আমাদের অনুষ্ঠান ঘোষালনামা আজ এখানেই শেষ করছি। আপনারা দেখেন জয়ন্তদার বিশ্লেষণ, এবং যেখানে বিভিন্ন খবর নিয়ে আমরা আলোচনা করি, জয়ন্তদা সেই আলোচনার যে ইনপুট, যে অ্যানেকডটস রয়েছে সেগুলো আপনাদের জানান। তবে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল, রাত ৩, ৭।